আসসালামু আলাইকুম। বোনসের ফ্র্যাকচার ক্লাসিফিকেশন আমরা দেখব এই ভিডিওতে। তো প্রথমত আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন দেখব এবং এর পরবর্তীতে আমরা দেখব রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের আমাদের মূলত দুইটা টাইপ আছে, এক হচ্ছে ওপেন ফ্র্যাকচার আর একটা হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার। তো ওপেন ফ্র্যাকচারকে আমরা বলতে পারি, এর আদার নেম হিসেবে আমরা বলতে পারি কম্পাউন্ড ফ্র্যাকচার, কম্পাউন্ড, অ্যান্ড আমাদের ক্লোজ ফ্র্যাকচার যেটা সেটাকে আমরা আদার নেম হিসেবে বলতে পারি সিম্পল ফ্র্যাকচার। তো সিম্পল ফ্র্যাকচার বা হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার এবং ওপেন ফ্র্যাকচার বা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। এখন কোনটাকে আমরা কম্পাউন্ড ফ্র্যাকচার বলবো এবং কোনটাকে আমরা ওপেন ফ্র্যাকচার বলবো? যখন আমরা যদি ডেফিনেশনের দিকে যাই, when the closed fracture or simple fracture is the fracture where the fracture hematoma doesn't communicate with the external environment, অর্থাৎ এই যে আমাদের যে ফ্র্যাকচার সাইটটা, এইখানে ফ্র্যাকচার হওয়ার পরে সেখান থেকে ব্লিডিং হয় এবং এই ব্লিডিংটা যদি আমাদের স্কিনকে ক্রস করে আমাদের যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আছে সেই এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে যদি কমিউনিকেট না করে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ক্লোজড ফ্র্যাকচার বা সিম্পল ফ্র্যাকচার। আর ওপেন ফ্র্যাকচার আমরা কখন বলবো? ওপেন ফ্র্যাকচার আমরা বলবো যখন এই যে ফ্র্যাকচার হেমাটোমা, এই ফ্র্যাকচার হেমাটোমা অর্থাৎ ব্লাড ফ্র্যাকচারের পর যে ব্লিডিংটা হচ্ছে, সেই ব্লিডিং যদি আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে চলে আসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই ফ্র্যাকচারের পরে কিন্তু আমাদের বোনসটা স্কিন মাসেল লেয়ার ভেদ করে বাইরে চলে আসছে এবং এই ব্লাডটা কিন্তু, ব্লিডিংটা কিন্তু বাইরেও চলে আসতেছে। তার মানে দেখা যাচ্ছে যে ফ্র্যাকচার হেমাটোমা হেয়ার কন্টিনিউস উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে ওপেন ফ্র্যাকচার হচ্ছে যখন আমাদের বোনসটা ভেঙে মাসেল লেয়ার এবং স্কিন ভেদ করে বাইরের দিকে চলে আসবে এবং ব্লিডিংটা বাইরের এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসবে, তখন সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার বা কম্পাউন্ড ফ্র্যাকচার। আর যদি আমাদের যে ফ্র্যাকচার সাইট সেখান থেকে ব্লিডিং বা হেমাটোমাটা যদি আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে না আসে, অর্থাৎ আমাদের স্কিন বা মাসেল লেয়ার ভেদ করে যদি হাড়টা বের হয়ে না আসে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ক্লোজড ফ্র্যাকচার বা সিম্পল ফ্র্যাকচার বলতে পারি। এর পরবর্তীতে আমাদের এটা গেল হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা আমাদের গেল। এবার আমরা দেখব রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশনে মূলত ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার এবং সেগমেন্টাল ফ্র্যাকচার, এই কয়েকটা ফ্র্যাকচারের কথা মোটা দাগে বলা যায়। তো ট্রান্সভার্স ফ্র্যাকচারটা আমরা কখন বলি? আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা ট্রান্সভার্স লাইন কখন বলি। এটা যদি একটা আমাদের বোনস হয়, এই বোনসের সাথে ট্রান্সভার্স লাইন আমরা কিন্তু এই যে এইভাবে আমরা ট্রান্সভার্স লাইন কল্পনা করতে পারি। তার মানে আমাদের এই যে এই বোনসে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্র্যাকচারটা ট্রান্সভার্সলি আছে। তার মানে এই ফ্র্যাকচারটাকে আমরা তখন বলতেছি ট্রান্সভার্স ফ্র্যাকচার, আমাদের রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী ট্রান্সভার্স ফ্র্যাকচার। এইবার যদি এই ফ্র্যাকচারটা এখানে যেমন ট্রান্সভার্সলি আছে, যদি এইভাবে না হয়, ফ্র্যাকচারটা এইভাবে হয় অর্থাৎ অবলিকলি হয়, সেই ক্ষেত্রে আমরা সেই ফ্র্যাকচারটাকে বলতে পারবো কি ফ্র্যাকচার? অবলিক ফ্র্যাকচার। অবলিক, ঠিক আছে, আমরা তখন ফ্র্যাকচারটাকে বলতে পারবো অবলিক ফ্র্যাকচার। এবার আসে স্পাইরাল ফ্র্যাকচার। স্পাইরাল ফ্র্যাকচার যদি আমরা এইখানে এই ফ্র্যাকচারটার দিকে একটু তাকাই, এটা দেখলে অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হতে পারে এটা অবলিক ফ্র্যাকচার, যেহেতু এই যে ফ্র্যাকচারটা অবলিকলি দেখা যাচ্ছে অনেকটা। কিন্তু এইখানে একটা বিষয় যদি আমরা উপরের দিকে খেয়াল করি, এই যে আমাদের একটা ফিমার, এটা কিন্তু আমরা ফিমারটা অ্যানাটমিক্যাল পজিশনে যখন থাকে, তখন আমরা যদি হেডের দিকে তাকাই, হেডটা কোন দিকে ডিরেক্টেড আছে, আর স্পাইরাল ফ্র্যাকচারে আমাদের হেডটা কোন দিকে ডিরেক্টেড আছে, তখন আসলে বোঝা যায় যে পার্থক্যটা আসলে কোথায়। অবলিক ফ্র্যাকচার এবং স্পাইরাল ফ্র্যাকচারের পার্থক্যটা আসলে কোথায়? অবলিক ফ্র্যাকচারটা হচ্ছে
আমাদের বোনসকে যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে রাখি, সেই অ্যানাটমিক্যাল পজিশনে রাখার পর যদি আমরা ফ্র্যাকচার সাইটটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো এরকম অবলিক একটা ফ্র্যাকচার লাইন দেখা যাচ্ছে। কিন্তু স্পাইরাল ফ্র্যাকচারে দেখা যাচ্ছে যে অবলিক একটা লাইন ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যে ফিমারের যে হেডটা কিন্তু অন্যদিকে ঘুরে গেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে একটা এস শেপ একটা ব্যাপার চলে আসতেছে, মানে আমাদের স্পাইরাল ফ্র্যাকচারটা অনেকটা এস শেপড হবে। এইগুলো গেল হচ্ছে স্পাইরাল ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার। এরপরে যে ফ্র্যাকচারটা আসে সেটা হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার আর হচ্ছে সেগমেন্টাল ফ্র্যাকচার। কখন কমিউনিটেড ফ্র্যাকচার বলবো আর কখন সেগমেন্টাল ফ্র্যাকচার বলবো, তো এই হচ্ছে আমাদের কমিউনিটেড ফ্র্যাকচার আর সেগমেন্টাল ফ্র্যাকচারের একটা এক্সরে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত আমরা যদি ডেফিনেশনের দিকে যাই, তো কমিউনিটেড ফ্র্যাকচার হচ্ছে যখন মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট, একটা বোনসের ফ্র্যাকচার সাইটে যদি মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কমিউনিটেড ফ্র্যাকচার বলতে পারি। এবং সেগমেন্টাল ফ্র্যাকচার আমরা তখন বলবো যখন 2 ফ্র্যাকচার ইন 1 বোন অ্যাট ডিফারেন্ট লেভেল। মানে আমাদের কমিউনিটেড ফ্র্যাকচারে 2 এর অধিক ফ্র্যাগমেন্ট হবে, আর আমাদের সেগমেন্টাল ফ্র্যাকচারও ফ্র্যাগমেন্ট হবে, কিন্তু সেটা 2টা আলাদা আলাদা লেভেলে হতে হবে এবং সেম বোনসের মধ্যে হতে হবে। তো আমরা যদি কমিউনিটেড ফ্র্যাকচারের দিকে তাকাই, দেখতে পাচ্ছি আমাদের ফ্র্যাকচার সাইডটা কিন্তু সেম জায়গা, একটাই জায়গা, সেখানে বোনসগুলো মাল্টিপল ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট এখানে হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের সেগমেন্টাল ফ্র্যাকচারের দিকে তাকাই, সেগমেন্টাল ফ্র্যাকচারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিমারে মোর দ্যান 2, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট হচ্ছে, এই উপরে একটা ফ্র্যাগমেন্ট, একটা ফ্র্যাগমেন্ট এবং একটা ফ্র্যাগমেন্ট, 3টা ফ্র্যাগমেন্ট আমাদের হয়ে গেছে। এবং ফ্র্যাকচার কিন্তু ডিফারেন্ট লেভেলে হয়েছে, মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট হয়েছে এবং এটা ডিসপ্লেসড হয়েছে এবং মাস্ট বি ডিসপ্লেসড, এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে সেগমেন্টাল ফ্র্যাকচারের ক্ষেত্রে। দ্য বোনস মাস্ট বি ডিসপ্লেসড। তো এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টও হয়েছে এবং 2টা আলাদা আলাদা লেভেলেও হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের কমিউনিটেড ফ্র্যাকচার আর এই হচ্ছে আমাদের সেগমেন্টাল ফ্র্যাকচার। তার মানে সেগমেন্টাল ফ্র্যাকচার এবং কমিউনিটেড ফ্র্যাকচারের মধ্যে আমরা যদি বলি, সেক্ষেত্রে সেগমেন্টাল ফ্র্যাকচারও কিন্তু একটা কমিউনিটেড ফ্র্যাকচার, কিন্তু সকল কমিউনিটেড ফ্র্যাকচার সেগমেন্টাল ফ্র্যাকচার নয়। কারণ আমাদের কমিউনিটেড ফ্র্যাকচারের যে আমাদের ক্রাইটেরিয়া ছিল মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট হবে, তো সেগমেন্টাল ফ্র্যাকচারে সেই মোর দ্যান 2 ফ্র্যাগমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের সেগমেন্টাল ফ্র্যাকচারের যে ক্রাইটেরিয়া আছে যে সেম বোনসে ডিফারেন্ট লেভেলে ফ্র্যাকচার হওয়া লাগবে, সেই ক্রাইটেরিয়া কিন্তু কমিউনিটেড ফ্র্যাকচার ফলো করতেছে না। তার মানে আমরা বলতে পারি all segmental fracture is comminuted fracture, but all comminuted is not segmental। তো এই ছিল ওভারঅল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন।